আমি রব তাদেরকে অবশ্যই অবশ্যই ভয় দিয়া, খোদা দিয়া, জান মালের ক্ষতি দিয়া আমি আল্লাহ তাদের পরীক্ষা নিব। আর সমস্ত পরীক্ষাগুলো তারা মাথা পেতে মেনে নিবে। আর মাথা পেতে মেনে নিয়ে যারা হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো একমাত্র কেবলমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, যারা সব জুলুম, সব নির্যাতন, শত বাধা, শত বিপদ, শত হামলা, শত মামলা, শত জেল, শত জরিমানা, শত ফাঁসির রশিগুলোকে যারা হাসি মুখে বরণ করে মেনে নিবে, আমি আল্লাহর জান্নাত কাঙ্ক্ষিত স্থান তারা পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ না। আল্লাহর জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত দেখান তো। আপনারা মনে হয় ঘুমাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। আল্লাহর জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চান না? আরো জোরে বলে, চাই কি চাই না? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে তুমি গো, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে তুমি গো, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ। শহীদ হলে খোদা রহে, শহীদ হলে খোদা রহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। সেই নিয়ামতে ভরা জান্নাত, কাঙ্ক্ষিত জান্নাত, এটাই আমরা চাই। আমাদের বুকের ভিতরে একমাত্র স্বপ্ন লালন করি আল্লাহর জান্নাত। আর মনে রাখেন, আল্লাহর জান্নাতে যেতে হলে পরীক্ষা দেওয়া লাগবে। সেই পরীক্ষা যিনি নিবেন তিনি কে? আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি রব তোমাদের অবশ্যই পরীক্ষা নিব। সব পরীক্ষার পর যারা হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, তারা বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাইবে না, বাতিলের কাছে তারা মাথা নত করবে না। হাজার জুলুম আর নির্যাতনের পরেও যারা ইসলামী আন্দোলন থেকে বিন্দু পরিমাণ পিছনে হটবে না, আল্লাহ বলেন ওই সকল বান্দার উপরে আমি খুশি হয়ে যা। বিগত দিনে আমরা দেখেছি 15 বছর 16 বছর এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপির ভাই, ছাত্র দলের ভাইদের উপরে আওয়ামী লীগরা বর্বরভাবে যে জুলুম আর নির্যাতন স্টেমরোলার চালিয়েছে, তারপরেও তারা মাতৃভূমির মায়া ত্যাগ করে অন্য দেশে পলায়ন করেন নাই। কিন্তু 15 বছর 16 বছর তারা হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করেছিল। আর যারা 41 সাল পর্যন্ত ক্ষমতার চিন্তা ভাবনা করে একেবারে চায়ের দোকান থেকে পার্লামেন্ট পর্যন্ত যারা সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছিল, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে 300 পার্লামেন্টের এমপি মন্ত্রীরা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, অন্ধ ভক্ত হেন না,
অন্ধভক্ত হওয়া ভালো নয়। আজকের আপনি আওয়ামী লীগকে প্রমোট করেছেন, বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনার নেতা আপনাকে পুঁজি করে তারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা সিঙ্গাপুরে বাড়ি তৈরি করেছে। আপনার নেতা আপনাকে পুঁজি করে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা ভারতের বুকে বাড়ি বানিয়েছে। আপনার নেতা আপনাকে পুঁজি করে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা কানাডার বেগম পাড়ায় বাড়ি তৈরি করেছে। নেতার ছেলে নেতা, আর এলাকার সামসার দালালগুলো হয়েছে এখন খেতা। আপনার বিবেক কোথায় গিয়েছে? আপনার নেতা আপনাকে ছেড়ে পালিয়েছে, আর আপনি আপনার নেতার জন্য এখনো সমাজে মহল্লার মধ্যে লিফলেট বিতরণ করেন। আপনার চাইতে বেরোজ জাতি হতে পারে না। আপনারা দেখছেন গত 2 দিন আগে কুয়াশা ওঠার আগে, সূর্যের আলো দেখার আগেই বাজারে বাজারে কয়েকটা লিফলেট বিতরণ করছে। কথা বলে না? আগামী দিনে আপনারা থাকতে আপনাদের চোখের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এরা যখন লিফলেট বিতরণ করবে, রাস্তায় যখন নামবে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে লাঠি পিটা করে, জুতা পিটা করে আপনার এলাকা থেকে, আপনার সমাজ থেকে বের করে দিবেন। 16 বছর নির্যাতন চালিয়েছে এই বাংলাদেশে, আর কোন নিষিদ্ধ লীগের জন্ম আর বাংলাদেশে হতে দেওয়া হবে না। অনেক স্বপ্ন দেখে আমার বাংলাদেশকে রক্তের বিনিময়ে স্বাধীন করেছে। আবু সাইদের রক্ত আমরা বৃথা যেতে দেব না, মীর মুগ্ধের রক্ত আমরা বৃথা যেতে দেব না, আসিফের রক্ত আমরা বৃথা যেতে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, বান্দা শোনো, কুতিবা আলাইকুমুল কিতাল। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে ফরজ করে দিয়েছি। এটা তোমাদের জন্য সবচাইতে বড় পরীক্ষা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা নেওয়ার জন্য কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। আল্লাহর নবী আমার বলেন, সহিহ মুসলিমের বর্ণনায়, মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দাস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি জিহাদের স্বপ্ন বুকের মধ্যে লালন করে না, আর শাহাদাতের স্বপ্ন আর শাহাদাতের তামান্না দেখে না, ওই ব্যক্তি যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, এতে বিন্দু পরিমাণ সন্দেহ না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে সবচাইতে বেশি কঠিন হয়েছেন, কঠিন হুঁশিয়ারি করেছেন। কারণ ইসলামের মধ্যে এই মুনাফিকদের কারণে দেশের সবচাইতে ক্ষতি হয়, আর ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে কিছু নামধারী মুনাফিকের বাচ্চারা। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়াহাল বাদদালা দিনা ইল্লাল মুলুক ওয়াহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে 2 শ্রেণীর মানুষের দিয়ে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। 1 নাম্বার হলো ইল্লাল মুলুক, রাষ্ট্রের অবৈধ সরকার যারা হয়, এই রাষ্ট্রের অবৈধ সরকারদের কারণে ইসলামের ক্ষতি হয়। আর 2 নাম্বার ওয়াহবারু সুইন ওয়া রুহবানুহা, কিছু লিবাসধারী আলেমদের কারণে ইসলামের ক্ষতি হয়। আমি কি ভুল বললাম বাপ? ইল্লাল মুলুক, রাষ্ট্রের অবৈধ সরকারদের কারণে, একটু গরম পানি, রাষ্ট্রের অবৈধ সরকারদের কারণে ইসলামের ক্ষতি হয়। রাষ্ট্রের অবৈধ সরকার ছিল ফেরাউন, তার কারণে ইসলামের ক্ষতি হয়েছিল। রাষ্ট্রের অবৈধ সরকার ছিল নমরুদ, তার কারণে ইসলামের ক্ষতি হয়েছিল। রাষ্ট্রের অবৈধ সরকার ছিল আবু জাহেল। আওয়াজ দিয়ে বলেন তো, তাদেরই দিয়ে ইসলামের ক্ষতি হয়েছিল কি হয় নাই? তারা তারা ছিল এক যুগে। আর বর্তমান আমার দেশে
ইল্লাল মুলুক, দিনের ভোট যারা রাতে করে, দামি ইলেকশনের মাধ্যম দিয়ে যারা ক্ষমতার অপব্যবহার করে যারা পার্লামেন্টে যায়, এই অবৈধ লেডি ফিরাউন, লেডি নমরুদ, লেডি আবু জাহেল, ফ্যাসিবাদীর দোসর খনি হাসিনার দিয়ে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। এই লেডি ফিরাউনের কারণে আমার বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে, অনেক শহীদ হয়েছে, অনেক রক্ত দিয়েছে। তারপরেও যারা ইসলামী আন্দোলনের প্রকৃতি কর্মী, ইসলামী আন্দোলন থেকে তারা পিছপা হটেন নাই। মনে রাখবেন, সমাজের মধ্যে আপনার দাপট থাকতে পারে, আপনার পাওয়ার থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, হ্যাডাম থাকতে পারে, তাই বলে ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনি যখন ক্ষমতার অপব্যবহার করবেন, আপনার মানুষ সামনাসামনি দেখলে ভয়তে প্রশংসা করতে পারে, কিন্তু পেছনে গেলে ওই রাষ্ট্রের জনগণ গালি দিতে আর বাস দিতে কিন্তু দেরি করে না। আমার দেশের মধ্যে আপনারা জানেন, ওই লেডি ফেরাউন 560টা মডেল মসজিদ তৈরি করেছিল। আপনারাই বলেন তো দেখি, মডেল মসজিদ তৈরি করা এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? পার্লামেন্টের মধ্যে একজন সংসদ সদস্য প্রশ্ন করলেন, আচ্ছা ম্যাডাম বলেন তো দেখি, আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কী করেন? ম্যাডাম বলছে, আমি আগে যাই নামাজ খুঁজি, তারপরে তাহাজ্জুদ পড়ি, তারপরে ফজর পড়ি, তারপরে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে আমি আমার দিন পরিচালনা শুরু করি। এগুলো সব ভালো কাজ, কিন্তু আল্লাহ ভালো জানে এই কথাটা কতটুকু সত্য। যদি সত্য হবে, এতই যদি তাহাজ্জুদ গুজারি হবে, এতই যদি তসবিহওয়ালা হবে, কোরআন তেলাওয়াতকারী হবে, তাহলে 5 আগস্টে যখন ছাত্ররা ওই বঙ্গভবন ঘেরাও করলো, তাহলে তো কোরআন শরীফটা পাওয়ার কথা ছিল। কোরআন গেল কই? তসবিহ গেল কই? আর যায় আই নামাজ গেল কই? মানে যা বলে মিথ্যা ছাড়া আর কোনো কিছু নাই। কিন্তু আমরা মসজিদের মেম্বার থেকেও আমাদের সত্য কথা বলতে পারি নাই। সত্য কথা বলার মতন সাহসগুলো তারা কেড়ে নিয়েছিল, ঠিক কিনা বলে? তাই বলে ভাববেন না 5 আগস্টের পরে আমরা এমন গরম কথা বলছি না। আমি 5 আগস্টের আগেও যেমন বলতাম, 5 আগস্টের পরেও তেমন বলি। আমরা কোনো দিনের জন্য বাতিলের রক্তিম চক্ষুকে ভয় করে কথা বলি নাই, কারণ আমরা জানি এই দুনিয়ায় ইসলামী আন্দোলন করতে গেলে যদি মারা যায় তাহলে শহীদ, আর যদি বেঁচে থাকি তাহলে গাজী হয়ে বেঁচে থাকবো। যাদের জীবনের বিন্দু পরিমাণ ভয় নাই, আল্লাহর জান্নাতের শব্দ দেখে, তাদেরকে ফাঁসির ভয় দেখে, গুলির ভয় দেখে, কাফনের ভয় দেখে লাভ না। এই শোনেন, শোনেন, ও বসবে না, ও ঠিক আছে। এক পাগলের কাছে আপনারা সব হার মেনে গেলেন। পাগলের ভিতরে ইমানি জজবা আছে, কিন্তু আপনাদের যে আওয়াজ মনে হচ্ছে আমি সরকারি গোরস্থানের ভাষায় কথা বলছি। নারায়ে তাকবীরের স্লোগান দিতে এখনো ভয় লাগে? মুসলমানদের সবচাইতে বড় তরবারির নাম হলো নারায়ে তাকবীর। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কোন একজন বীর পুরুষ দাঁড়িয়ে একটু নারায়ে তাকবীর দিবেন, যেন বাতিল শক্তি, কুফরি মতবাদ শক্তি, ফ্যাসিবাদীর দোসররা পালিয়ে যায়। একজন বীর পুরুষকে একটু নারায়ে তাকবীরের স্লোগান দেন তো দেখি। দাঁড়িয়ে স্লোগান দেন, দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে স্লোগান দেন, দাঁড়ান দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। অন্তত একজন ভাইকে পেলাম, ইমানি জজবা আছে, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভালো মানুষ, কোনো সমস্যা নাই। তার মধ্যে দিয়েও আমি দেখলাম আপনাদের ভিতরে কেমন ইমানি জজবা আর শক্তি রয়েছে। আল্লাহ আপনাদের কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন না তো? ভয় পাচ্ছেন না তো? সামনাসামনি বাহাবা দিলেও পিছনে কিন্তু গালি দিতে কম করে না। মডেল মসজিদ তৈরি করেছিল, কত ভালো কাজ করেছিল,
কিন্তু তাকে গালি দিতে কম করত না, যে কারণে বাংলার জমিন ছাড়া হতে বাধ্য হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনেছেন না? এই হাজ্জাজ বিন ইউসুফ কুরআনুল কারীমের জের জবর হরকত পেশ নোক্তা দিয়েছিল। একটু কথা বলেন তো, হাজ্জাজ বিন ইউসুফ যে এই কাজটা করেছে এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? কিন্তু সেই সময়ের এই কোরআন যারা পড়ত, হাজ্জাজ বিন ইউসুফ তাদেরকে বিনা অপরাধে হত্যা করে জবাই করে করে গাছের মধ্যে ঝুলিয়ে রাখতেন। এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? এই হাজ্জাজ বিন ইউসুফ এত জঘন্য একজন সন্ত্রাসী ছিল, অথচ আল্লাহর কুরআনুল কারীমের জের জবর হরকত নোক্তা পেয়ে দিয়েছিলেন। তার অনেক অনেক ভালো ভালো গুণ ছিল, কাজ ছিল, কিন্তু তার মূল টার্গেট ছিল আলেমদের ধরো, হত্যা করো, খুন করো, গুম করো, ফাঁসি দাও। হাজ্জাজ বিন ইউসুফের একদিন একজন মন্ত্রী ডাক দিয়ে বলেন, ও বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ, আপনি কি জানেন এই রাষ্ট্রের যত জনগণ, সব জনগণ আপনাকে দেখলে আতঙ্কে ভয় পেয়ে সামনাসামনি বাহবা দেয় আর প্রশংসা করে, কিন্তু আপনার অন্তরালে আপনার পিছনে গেলে এই জনগণ গালি দেয়। হাজ্জাজ বিন ইউসুফ বলছে, মন্ত্রী এটা আমি বিশ্বাস করি না, এটা একেবারে মিথ্যা কথা। হাজ্জাজ বিন ইউসুফের মন্ত্রী বলছেন, যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি একদিন সাধারণ মানুষের মতন ছদ্মবেশ ধারণ করে আপনি একটু জনগণের কাছে যান। এখন তো প্রযুক্তির যুগ, আধুনিকতার ছোঁয়ায় প্রযুক্তির মাধ্যম দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট কে হয়, ওই ভারতের প্রেসিডেন্ট কে হয়, জাতিসংঘের মহাসচিব কে হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট কে হয়, মোবাইলের মাধ্যম দিয়ে আধুনিকতার ছোঁয়ায় তাদের চেহারাগুলো দেখা যায়, তাদের ফেসগুলো দেখা যায়। কিন্তু তখন মোবাইল ছিল না, স্যাটেলাইট ছিল না, টেলিভিশন ছিল না, যেই কারণে তাদের চেহারাগুলো দেখা যেত না। হাজ্জাজ বিন ইউসুফের মন্ত্রী ডাক দেয়া বলে, বিশ্বাস যদি না হয় আপনি সাধারণ ছদ্মবেশ ধারণ করে জনগণের কাছে যান। হাজ্জাজ বিন ইউসুফ আর দেরি করলেন না, একেবারেই সাধারণ মানুষের মতন ছদ্মবেশ ধারণ করে জনগণের খেদমতে জনগণের কাছে চলে গেলেন। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে হাঁটে, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে হাঁটে। হঠাৎ করে একজন জনগণকে পেয়ে গেল, ডাক দিয়ে বলল, এদিকে আয়। আসলেন, ও চাচা তুমি বলো তো দেখি, এই রাষ্ট্রের যে বাদশাহ, এই রাষ্ট্রের যে সরকার, হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা কেমন লোক? ও বেচারা রাগে গিড়বিড়ি করে করে বলছে, আপনি এতক্ষণ যা বলছেন ওই হাজ্জাজ বিন ইউসুফের নাম ধরবেন না, তার কথা বলবেন না। ওর কথা শুনলেই আমার পার রক্ত একবার মাথায় ওঠে, মাথার রক্ত একবার পায়ে নামে, পায়ের রক্ত একবার মাথায় ওঠে, মাথার রক্ত একবার পায়ে নামে। ও একজন জালিম, ফ্যাসিবাদী, খুনি, গুমবাজ, ধর্ষণকারী, যা যা ছিল মনের মধ্যে যা যা আসছে তাই তাই বলছে। আচ্ছা বলেন তো, বেচারা বলছে কার সামনে? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের সামনে। হাজ্জাজ বিন ইউসুফ তোর আগে গিড়বিড়ি করে করে বলছে, এই বেটা তুই কি আমার চিনিস? ও বেচারা বলছে, আপনি কে? বলছে, তুই এতক্ষণ ধরে যারে গালি দিলি, আমি সেই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। এই কথা শুনে বেচারা পায়ে পায়ে বাড়ি খাওয়াকে আরম্ভ করছে। বলছে, আল্লাহ কি বলতে গিয়ে কি বললাম, আজকে আমার রেহাই নাই, আজকের আমার রক্ষা নাই, আজকের আমার একুলো শেষ, ওকুলো শেষ। পুলিশ আসবে, তার লোক লস্কর আসবে, আমাকে ধরবে, হয় শুলে চড়াবে, না হলে ফাঁসি দিয়ে হত্যা করবে। আমার মরার বিকল্প কোনো রাস্তা নাই, কি করা যায়? হাজ্জাজ বিন ইউসুফের সামনে মশিয়ান নিয়ে বলছে, আপনি কি আমার চেনেন? বলছেন, মরতেই তো হবে, একটা মরণ কামড় দিয়ে মরি। বলছে, আপনি কি আমারে চেনেন? তো বলছে, কে তুই? বলছে, সত্যি আপনি আমারে চেনেন না? হাজ্জাজ বিন ইউসুফ বলছে, না তোরে চিনি না, বল তুই কে? ওই বেচারা বলছে, সত্যি আপনি আমারে চেনেন না? বলছে, না, বল তুই কে? বলছে, তাহলে শোনেন, আমি এই এলাকার সেই পাগল, যেই পাগলের প্রতি মাসে 2 বার করে মাথা সিক খারাপ হয়, আজকে তার প্রথম দিন। বলছে, আজকে তার প্রথম দিন। হাজ্জাজ বিন ইউসুফ বলছে, আমিও তাই বলি, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। পাগল ছাগলের সব কথা শুনতে নাই, আসলেই কথা সত্য বলেছে, এতে কোনো সন্দেহ। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো,
যারা জালিম হয় আর যারা স্বৈরাচারী হয় তারা মনে করে সামনাসামনি তাদের মানুষ বাহবা দেয়, সামনাসামনি প্রশংসা করে, কিন্তু সামনাসামনি বাহবা দিলেও পিছনে গেলে কিন্তু গালি দিতে কম করে না। এই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, খবরদার জিহাদের বিরোধিতা করবা না, শাহাদাত নিয়ে ঠাট্টা করবা না, জিহাদের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বা, কারণ আমি রব কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদ করাকে ফরজ করে দিয়েছি, আর জিহাদের জন্য তোমরা ময়দানে নেমে যাও। আল্লাহ বলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলে আল্লাহু আকবার। 9 নম্বর সূরা তাওবার 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তোমরা হালকা এবং ভারী উভয় অবস্থায় জিহাদের জন্য ময়দানে নেমে যাও। জিহাদের জন্য ময়দানে নেমে বাতিলের মোকাবেলার জন্য লড়াই শুরু করে দাও, কাফেরদের সাথে লড়াই শুরু করবা, এবং তোমরা আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করবা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা তোমাদের সব চাইতে দুইটা প্রিয় জিনিস, এক নম্বর হলো বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়া, ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জান দিয়া আমি আল্লাহ রাস্তায় লড়াই করবা, আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, অবশ্যই 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 তোমরা বান্দা জিহাদ করবা, জিহাদের বিকল্প অন্য কোন রাস্তা নাই। আমার আল্লাহ অন্য জায়গায় আরো সুন্দর করে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। 9 নম্বর সূরা তাওবার 20 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, তারা হিজরত করবে, আর আল্লাহ বলছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, তারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে, বিআমওয়ালিহিম, তারা তাদের মাল দিবে আমি আল্লাহর রাস্তায়, ওয়া আনফুসিহিম, তারা জান দিবে আমি আল্লাহর রাস্তায়। আমার আল্লাহ মালের ব্যাপারে, জানের ব্যাপারে আবার অন্য জায়গায় চমৎকার দলিল দিচ্ছেন। আমার আল্লাহ এবার বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হাশতারা, নিশ্চয় আমি আল্লাহ হাশতারা, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে তাদের জান, মুমিনদের কাছ থেকে তাদের মাল, তারা জান দিবে, তারা মাল দিবে, বিআন্না লাহুমুল জান্নাহ, তার বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত হাদিয়া দেব।